লড়াই সংগ্রামে আমরা আপনাদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা লড়াই সংগ্রামের মাধ্যমে আমাদের অধিকার প্রতিষ্ঠা করব, আমাদের দাবি আদায় করে ছাড়ব এবং আমাদের নেতা আনোয়ার হোসেনের নিঃশর্ত মুক্তি এবং আমরা তাকে মুক্ত করেই ছাড়ব। দুনিয়ার মজদুর এক হোক। সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি লোকাল গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাহবুব আলম মানিককে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। শুভেচ্ছায় বক্তব্য রাখার জন্য আহ্বান করছি লোকাল গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুব আলম মানিক। বাংলাদেশ হোটেল শ্রমিক ফেডারেশনের আজকের এই প্রতিবাদ সভার উপস্থিত সম্মানিত সভাপতি এবং আমার মঞ্চের সামনে উপস্থিত শ্রমিক ভাইয়েরা, সকলকেই ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘের পক্ষ থেকে সংগ্রামী সালাম রক্ষণী শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন নেত্রকোনায় আমাদের বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ নেত্রকোনা জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ হোটেল শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সভাপতি আনোয়ার ভাইকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে কবির ভাষায় বলতে হয়, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম মোরা এখন আজব স্বাধীনতা। আজকে দেখি ৭১-এর স্বাধীনতা আমরা দেখেছি, আর সর্বশেষ আমরা এই ২৪-এর স্বাধীনতা দেখছি। এই যে স্বাধীনতা, এই স্বাধীনতায় শ্রমিকদের কোন স্বাধীনতা আসে নাই, সবসময় এসেছে পুঁজিবাদী এবং মালিক শ্রেণীর স্বাধীনতা, যার শিকার হয়েছে আমার আনোয়ার ভাই। আজকে মালিক গোষ্ঠীরা অত্যন্ত চক্রান্ত করে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন নেত্রকোনায় শ্রমিকরা শ্রম আইন বাস্তবায়নের দাবিতে মালিক গোষ্ঠীরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে আনোয়ার ভাইকে মিথ্যা কেসে জড়িয়ে জেলে হয়েছে।